কুমিল্লার 11টি আসনে বিএনপির প্রার্থী যাচাই বাছাই চলছে। রবিবার বিকেলে গুলশানে সাক্ষাৎ করবেন তারেক রহমান। দলীয় ঐক্যের কঠোর নির্দেশনা দিবেন তিনি। কুমিল্লার 11টি আসনে বিএনপির প্রার্থীদের গ্রহণযোগ্য প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময়ে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বিকেলে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই সাক্ষাৎ পর্ব। তিনি সেখানে ভার্চুয়ালের মাধ্যমে উপস্থিত থেকে প্রার্থীদেরকে দিক নির্দেশনা প্রদান করবেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুমিল্লা সহ সারা দেশে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তবে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, এখনই দলের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে না। শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ নিশ্চিত আসন ব্যতীত বাকি জটিল আসনগুলোতে এখনও নমিনেশন প্রক্রিয়া চলমান রয়েছে। সূত্রটি জানায়, তারেক রহমান প্রার্থীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিবেন। দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল বা বিভাজন নয়, বরং সামনে কীভাবে ধান প্রতীককে বিজয় করে যায় সেই লক্ষ্যে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিবেন তিনি আরও কঠোর নির্দেশনা দিবেন, বিএনপির যেই প্রার্থী শেষ পর্যন্ত মনোনয়ন পাবে তার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং দলের সিদ্ধান্তে বাইরে গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির হাইকমান্ড সূত্র আরও জানায়, আসন্ন নির্বাচনী এলাকায় তরুণ ক্লিন ইমেজ গ্রহণযোগ্য নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হবে। দল নতুন প্রজন্মের রাজনীতিবিদদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে। কুমিল্লার 11টি আসনের মধ্যে বর্তমানে খন্দকার মোশাররফ হোসেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জাকারিয়া সুমন এবং হাজী আমিনুর রশিদ ইয়াসিন ও কামরুল হুদা অপেক্ষাকৃত শক্ত অবস্থানে রয়েছেন। তবে বাকি আসনগুলোতে এখনও ভিন্ন সমীকরণ থাকায় বিএনপির তফসিলের ঘোষণার পরেই চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবে বলে জানা গেছে। দ্য পলিটিক্স থেকে সুমন।